Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, গুড আফটারনুন। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমি যে ভালো নেই সেটা ভালো করেই বুঝতে পারছো, কারণ গলাতে একদম আওয়াজ বেরোচ্ছে না। তারপরেও যেহেতু জাং লড়তে নেমেছি, জাং তো লড়তেই হবে, তাই না? তো চলো আজকে কিছু তোমাদের কাছে আমি শেয়ার করতে এলাম কিছু কথা। আচ্ছা, প্রথম কথা হলো আমাদের ঝিমি রানীকে ফার্স্ট টু ফার্স্ট, যেটা আমি কালকে একটা ভিডিও, হয়তো ভিডিওটা আমার আজকে করছি, আজকে হলো যে সোমবার, হয়তো মঙ্গলবার দিন তোমরা পাবে ভিডিওটা। তো রোববার দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানে আমি জামাই বাবা জীবনকে বোঝানোর চেষ্টা করেছিলাম। যাই হোক, জানি না ভিডিওটা কতদূর তাদের অবধি পৌঁছেছে, তারা কতটা কি বুঝেছে। তবে তারা, আমার মনে হয় না তারা বোঝার মানুষ। তারা চায় কন্ট্রোভার্সি, তারা চায়, এখন যেটুকুনি কানাঘুষায় শুনতে পাচ্ছি যে হয়তো সে মেয়েটাকে তার ঘাট থেকে ছেড়েই দিতে চাইছে, মানে নামিয়েই ফেলতে চাইছে। এবার নামিয়ে ফেলতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে, আর মেয়েটার চারিদিকে নানান রকম লেখা, নানান রকম মানে সব কিছু স্প্রেডের মধ্যে মনে হচ্ছে যে ছেলেটা কোনো না কোনোভাবে মেয়েটার সাথে কিন্তু এবার ডিসচার্জ হতে চাইছে, মানে দূরত্বটা আরও ওরা করে নিতে চাইছে। এই যে রিমি চলে এলো, এটাই হয়তো ওর স্বামীর বাড়ির ফাইনাল আশা। ঠিক আছে, হয়তো আর ফিরবে না, হয়তো আর ফেরার রাস্তায় নেই, কিন্তু ফিরবে না, ফেরার রাস্তা নেই। সেই রাস্তাটা শুভম কে করতে পারে? তার বাবা মা করতে পারে, তাই তো? মানে ঝিমি রানীর বাবা মা করতে পারে। তো পিঙ্কি পালের একটা ভিডিও দেখলাম, লোকনাথ পুজোর ভিডিও, পুরো ভিডিওটা দেখলাম। যখন ঠাকুর স্নান করাচ্ছিল, ও একটু চোখটা ছলছল করছিল, কাঁদেনি সেরকমভাবে, তবু তার ভেতরে একটা ভাব, হয়তো ঠাকুরের কাছে অনেক কিছু সে জানাতে চাইছে, অনেক কিছু সে বলতে চাইছে, যে একমাত্র ওই একটা জায়গায় হলো মনে সব কিছু শেয়ার করা যায়। তো এই মহিলা মনে প্রাণে চায়, এই মহিলা পাগল, এই মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, এই মহিলা বোঝে না, সবই ঠিক আছে, কিন্তু এই চিঙ্কি পাল ও কিন্তু মনে প্রাণে চায় যে আমার মেয়েটা ওই ছেলেটিকে ভালোবাসে, আমার মেয়েটা ওই ছেলেটিকে নিয়ে সংসার করুক, এনি হাউ, এনি কস্ট, এনি কিছুর বিনিময়। সে কিন্তু সেটা বারংবার প্রমাণও করেছে। সে সেইটাকে প্রমাণ করার জন্য আমরা দেখেছি, তার স্বামীকে সে ছেড়ে দিল, তার স্বামী 1-1.5 মাস বাইরে ছিল। হ্যাঁ, সে তার জামাইকে সন্তুষ্ট করার জন্য বারংবার মেয়েকে আড়াল করে রেখে, মেয়েকে সাইড করে রেখে জামাইয়ের ফরে কথা বলেছে, জামাইয়ের মায়ের ফরে কথা বলেছে, মানে সাপোর্টে কথা বলেছে। হ্যাঁ, তো ওইভাবে তো কোনো কিছু হয় না, একটা সুস্থ ব্যবস্থা না করে ওইভাবে কোনো কিছু হয় না। সে দেখলাম তার মেয়ের অ্যানিভার্সারি নয়, বার্থডেতে অনেক কিছু দিয়েও এলো, সব কিছুই আমরা দেখেছি। সে চাইছে যে আমার শেষ অবধি মেয়েটা যেন, আমি তো একটা সময় শেষ হয়েই যাব, সবাই শেষ হয়ে যাবে, কেউ আমরা বেঁচে থাকবো না, কিন্তু লাস্ট জীবনে যেন আমার মেয়েটাকে দেখে যাই, সে যেন সুস্থ স্বাভাবিক তার ভালোবাসার মানুষের কাছেই আসে। কিন্তু এখানে থাকবে কী করে? এখানে তো জামাই শ্বশুরের টক্কর চলছে। ঠিক আছে, একটা ইনভিজিবল একটা লড়াই চলছে, যে লড়াইটা আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা অনুভব করতে পারছি, ফিল করতে পারছি, আমরা ফিল করতে পারছি। আর ওদের এই ইনভিজিবল লড়াইয়ে মাঝখান থেকে মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঝপন পালকে বলছি, আজকে অনেক কথাই তোমাকে এই নিয়ে বলা হয়েছে, অনেকবার অনেক কিছুই বলা হয়েছে, তুমি খুব ঠান্ডা মাথায় খেলাড়ি, সেটা প্রমাণ হয়ে গেছে। চলো, তুমি এবার কেস খেলতে চাইছো, দেখো এবার প্রচুর কেস খেলার তোমার শখ, প্রচুর কেস খেলো তুমি কথায় কথায়। এবার দেখো তোমার কেস, ঠিক আছে? তোমাকে যে তোমার বউ মেয়ের সাথে রিলেশন আছে, মেয়েকে ভোগ করতে চাও, মেয়ের সাথে ফিজিক্যাল হতে চাও, মেয়েকে তুমি মুখ কথা, মানে মেয়ের সাথে তুমি ফিজিক্যাল হতে চাও, মেয়েকে তুমি অসৎভাবে মেয়েকে তুমি ভোগ করতে চাও, সেটার যে বয়ান, সেটা তো সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি দিয়েছিল, তোমার মেয়েও সেটা দিয়েছিল, সব কিছুর কিন্তু চলে গেছে জায়গা মতো। তুমি কিন্তু আর টেনশন নিও না, ঠিক আছে? সব কিন্তু জায়গা মতো চলে গেছে। আর একটা জিনিস, আমি কালকে দেখছিলাম আবারও ভিডিওটা, যে ঝিমি যখন হাত কাটছে, উফ কি মর্মান্তিক সিন, কি মর্মান্তিক দৃশ্য। হ্যাঁ, সেই সময়টাও কিন্তু, সেই জিনিসটাও তো দিতে পারতাম, যদি তোমরা দেখতে পারতে, তোমরা পাবলিক দেখতে পাওনি, আজকে যদি আমি দিতে পারতাম এটা, তাহলে তোমরা দেখতে পারতে যে মেয়েটা কীভাবে হাতটা কাটছে। কিন্তু এটা দিতে পারবো না,
কারণ ওইভাবে দেওয়াটা যায় না। দেখেছো তো, ওর ডাইরেক্টলি কেটেছিল বলে ওর চ্যানেলটা অবধি ডিলিট হয়ে গেছে। কাজে চ্যানেলে রিস্ক হয়ে যাবে। নাহলে তোমাদেরকে হয়তো পুরোটা তুলে দিতাম যে কীভাবে মেয়েটা এক পোজ দিল, পুরো হাও হাও করে হল হল করে গল গল করে সাদা হয়ে এতটা হাওয়া হয়ে গেল, এতটা ঠিক হাওয়া হয়ে গেল, ওই গল গল করে রক্ত, তারপরে এই যে এই সব জিনিসগুলো জায়গা মতো চলে গেছে। তো আমার কথা হলো, তুমি দুদিন অবধি, শুক্রবার অবধি দিদির সাথে যোগাযোগ রেখেছো। শনিবার থেকে দিদির সাথে একদম দিদি তোমাকে কল করছে, SMS করছে, ভয়েস SMS পাঠাচ্ছে, কারণ নর্মালি কল করে না, মানে হোয়াটসঅ্যাপে কথা বলে, সব কিছু পাঠাচ্ছে, কোথাও কোনো রেসপন্স নেই, কোনো কিছু নেই। কেন? হোয়াই? কারণটা কী আছে তোমার কারণ? কী তোমার রিজন? কী তোমার ভেতরে চাপা আছে? কী তুমি গেম খেলতে চাইছো? কী তুমি মেয়ের জন্য সুখ নিয়ে এসছো? কী তুমি খেলা খেলতে চাইছো ভিতরে? সেটা কিন্তু আমাদের কাছে এবার আনতে হবে, বলতে হবে। আর কেন তুমি মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠাতে চাইছো না? হ্যাঁ, মেয়েটাকে ডাক্তারই বা কেন দেখাচ্ছ না? মেয়েটা একটা প্রপার ট্রিটমেন্টের দরকার, মেয়েটার একটা কাউন্সিলিংয়ের দরকার, প্রপার কাউন্সিলিংয়ের দরকার। আমাদের সঙ্গীতাদি বলছে সে ফ্রি অফ কস্ট। তোমাদের টাকার তো প্রচুর মায়া, কারণ মেয়েটাকে সামনে বসে টাকা ইনকাম করতে পারো, কিন্তু মেয়েটার জন্য তোমরা 2 পয়সাও খরচা করতে পারো না। তুমি মেয়ের মা করে, তুমি করতে পারো না। আজকে মেয়ের মাই করুক, কিন্তু মেয়েটার কাউন্সিলিং তো করানো দরকার, কিন্তু তোমরা সেই পথে হাঁটছই না। কেন? তোমরা সুস্থ ব্যবস্থায় যাও না কেন? তোমরা সুস্থ ব্যবস্থায় কেন যাও না? তোমাদের জীবনগুলোকে তোমরা কেন এত ক্রিটিক্যাল করে রেখেছো? তোমাদের জীবন তোমরা ক্রিটিক্যাল করে রাখো, মেয়েটাকে কেন ছাড়ছো না? আমার কথা হলো, মেয়েটাকে কেন ছাড়ছো না? মেয়েটাকে কেন তোমরা তোমাদের যাতাপুরাণে আসছে পিছছে ধরে রেখেছো? মেয়েটা শ্বশুরবাড়িতে যেতে চাইছে, ওখানে ওরা ভালো না, ওরা খারাপ, দিদিভাই আছে, প্রশাসন আছে, কিছু তো একটা ব্যবস্থা হবে। আজকে তোমার মেয়ে যেসব লেখনি দিচ্ছে জায়গায় জায়গায়, হ্যাঁ, সেগুলো চোখে পড়ছে না। মেয়ে তো মনে প্রাণে চাইছে সংসার করতে, তুমি বাবা কেন সংসার করতে দিচ্ছে চাইছো না? তাহলে কি তোমার মেয়ে, তোমার ওয়াইফ যে কথাগুলো বলেছিল, সেই জিনিসগুলোই কি তাহলে সত্যি, যে মাকে ছেড়ে এখন মা পারছে না? এই কথাগুলো তুমিও বলেছিলে, মায়ের মধ্যে নেই, আর কোনো মায়ের মধ্যে কোনো কিছু আর নেই, মানে তুমি যেরকম চাও মায়ের মধ্যে সেই বডি ল্যাঙ্গুয়েজেও নেই, তুমি বাস্তবেও মাকে সেভাবে পাচ্ছ না। এগুলো তোমার কথা, আমি বলতে চাইছি না পুরো খুলে, ঠিক আছে, পুরো খুলে বলতে চাইছি না, এগুলো তোমার কথা, তুমি জায়গায় জায়গায় এগুলো শেয়ার করেছো। তাহলে তুমি কি মেয়েটাকে তাহলে ওইভাবে পেতে চাইছো? তাহলে মা মেয়ে যেটা বলেছিল, তাহলে কি সেটা পুরো সত্যি কথা? এটাই আমরা মেনে নেব যে ওইটাই পুরো সত্যি, ওইটাই পুরো সত্যি কথা, ওইটাই সরি বন্ধুরা, ওইটাই সত্যি কথা কি আমরা মেনে নেব? মেনে নিয়েই তাহলে আমরা এগোবো? আর জামাই বাবা জীবন, তোকে বলছি, তুই দূর থেকে বসে এসবই দেখ, বউটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করছিস না, বউটাকে একটা কাউন্সেলিং করার চেষ্টাও করছিস না। আরে বাবা, মেয়েটাকে তো ভালোবেসে বিয়ে করেছিলিস, তোদের ভালোবাসার কি কোনো মূল্যই নেই? মানুষকে তোরা কীভাবে দেখিস জানি না, বুঝি না। অ্যাটলিস্ট একটা লাস্ট টাইম মেয়েটাকে একটা সুযোগ দে। মেয়েরা পাগলের মতো তোর কাছে যেতে চাইছে, তুই কি করে পারছিস? আজকে মানছি তোর চ্যানেলে কাজ হচ্ছে না, সেগুলো তোর কর্মফলের জন্য। আজকে তুই দিদির সাথে যোগাযোগ কর, বারংবার বলছি দিদির সাথে যোগাযোগ কর, দিদির সাথে অনেস্টলিভাবে যোগাযোগ কর, দেখ দিদি ঠিক একটা ব্যবস্থা করে দেবে। যদি তোরা চাস সঠিক ওয়েতে চলতে, সঠিক পথে চলতে, তাহলে দিদি নিশ্চয়ই তোদেরকে একটা যোগাযোগ করে দেবে। আর এই যে বান্ধবী সবিতা, তোমাকে বলছি একটু সুস্থ ভদ্রভাবে, এখন ভিডিও দিচ্ছ না, কিন্তু অ্যালার্ট হয়ে ভিডিও দেও, পরো শাড়ি, পরো ব্লাউজ, কিন্তু যেসব ঢাকার জন্য পরো সেসবই যদি ওপেন হয়ে যায়, তাহলে আর লাভটা কী আছে? আর ছেলেও তেমনি, ভিডিও করার সময়, এডিট করার সময় কোনো কিছুই খেয়াল করে না, মায়ের দদু বেরিয়ে আছে না মায়ের পদু বেরিয়ে আছে না মায়ের কী বেরিয়ে আছে, ছেলেও দেখে না, শুধু পয়সা ইনকাম করবে। সেটা মায়ের দদুই বের করে দেখায়, আর বউয়ের দদু বের করেই দেখায়, আর নিজের পদু বের করেই দেখায়, যাই দেখায় শুধু পয়সা ইনকাম করবে। একটু চারিদিক চোখ কান খোলা রেখে ভিডিও কর, এডিট কর, দেখ কোন দিকে কী বেরিয়ে আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বেশি কিছু বলতেই পারছি না, বুঝতেই পারছো গলার কন্ডিশন খুব খারাপ, মানে খুব খারাপ। হ্যাঁ, তারপরে আজকে একাদশী, বিশেষ কিছুই আজকে আর বলতে পারছি না।
তো এই বার্তাটাই দেওয়ার ছিল, কেন ঝপন পাল তার দিদিকে ঘিরে কেন কল করায় দিদিকে? তুমি নিজে করার তোমার সাহস নেই, দিদিকে দিয়ে কেন দিদিকে হুমকি দেওয়াচ্ছ? তো রেডি থাকো, সব কেস খেলার খুব শখ হয়েছে তোমাদের, তবে সব কেস এবার আর দিদি যে কেসটা করছে, দিদি যে ব্যাপারটাতে এখন রয়েছে, দুপক্ষকেই কিন্তু দিদি কাউকেই, যে তোমরা বলছো সেফ গেম, মানে কি বলবো, তোমরা বলছো যে একতরফা হচ্ছে না, কোনো একতরফা হচ্ছে না, দুদিক থেকে কিন্তু দিদি যা করার করে রেখে দিয়েছে, ঠিক আছে? এবার দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে পড়ায়, ঠিক আছে? তুমি তোমার দিদিকে দিয়ে ফোনটা করে ভীষণ ভুল করে ফেলেছো, আর তোমার দিদি যা নয় তাই ভুল ভাল, ওই একটা সম্মানীয় মানুষকে ভুল ভাল প্রচুর কথা বলে ফেলেছে, সেটা তো আমরা মেনে নেবো না, দিদি তো মেনে নেবেই না, আমরাও মেনে নেবো না, ওকে? কাজেই এবার তৈরি দেখো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আর কিছু বলার নেই, বিশেষ করে আর কিছুই বলার নেই। আর রইল বাকি 10 লাখ টাকা। ভাবছো যে ঘরে বসে বসে মেয়েকে দিয়ে এবার নোট আসবে, ঘরে বসে বসে গুনবে, না সেটা হচ্ছে না গো, ঠিক আছে? সেটা হচ্ছে না গো, কারণ আমরা বিশেষ করে দিদি ভাই কিংবা আমরা টাকার জন্য এই কেসটাতে কেউ ইনভলভ হইনি, ঠিক আছে? তোমরা যারা এসে বলছো যে 10 লাখ টাকার কত টাকা ভাগ নেবে, আমরা ওটা জানিই না। পিঙ্কি পাল যে ওই স্ট্যাটাসটা দিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা, আমরা কিছু জানি না, ওইটা সম্বন্ধে আমরা জানতামই না। সে তার নিজস্ব মতামত থেকে হয়তো মেয়ের সাথে নিজের হাজব্যান্ডের সাথে আলোচনা করে দিয়েছে। হাজব্যান্ড বসে আছে, মানে ঝপন পালে এখন বসে আছে, এক বউ ডিভোর্সি বউ বিয়ে করেছে, মোটা অঙ্কের পেয়েছে, এবার মেয়েকে ডিভোর্স দিয়ে যদি মোটা অঙ্কের কিছু ইনকাম করা যায়, হয়তো সেইগুলো বালি, ঠিক আছে? হয়তো সেইগুলো বালি। তো চলো বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামত দিও। আর আমি সব কিছু সেরকম জোরভাবে বলতে পারছি না, আমার অবস্থা প্রচণ্ড খারাপ, কথা বলাই বন্ধ হয়ে যাচ্ছে, কথাই বলতে পারছি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা অবশ্যই।